5 বছরের শিশু সোহান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওর অসাধারণ ফুটবল স্কিলে মুগ্ধ গোটা দেশ। রাতারাতি তারকা বনে যাওয়া এই শিশুকে এখন আদর করে মানুষ ডাকছে চাঁদপুরের মেসি। সাইকেল মেকানিক বাবার সন্তান সোহানের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহানের মতো এমন অসংখ্য প্রতিভা হয়তো লুকিয়ে আছে দেশের আনাচে কানাচে, কিন্তু ওদের খুঁজে বের করার দায়িত্ব আসলে কার? ফুটবলে এই কাজটা করেন একজন স্কাউট। ক্লাব স্কাউটরা হলেন ফুটবলার গড়ার নীরব কারিগর। জহুরির চোখে তারাই পয়লা দেখতে পান একজন শিশুর আগামী দিনের মহাতারকা হওয়ার অমিত সম্ভাবনা। প্রত্যন্ত অঞ্চলের গলি থেকে স্কুল কলেজের ছোট প্রতিযোগিতায় কিংবা ছোট ক্লাবের ম্যাচে তাদের খুঁজে বের করেন স্কাউটরা। যেমন মেসিকে খুঁজে পেয়েছিলেন ফুটবল ক্লাব বার্সেলোনার স্কাউট। ফুটবল স্কাউটদের দায়িত্ব গুরুত্বপূর্ণ আর ডাইভার্সিভ। তারা প্রতিভা খুঁজেন, দেশ বিদেশের কাঁচা প্রতিভাকে খুঁজে বের করে নিয়ে আসেন আলোচনায়। খেলোয়াড়কে বিশ্লেষণ করেন, শুধু গোল কিংবা ড্রিবল নয়, বরং খেলোয়াড়ের গতি, কৌশল, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা সবকিছুই বাজিয়ে দেখেন। ভবিষ্যৎ অনুমান করেন। একজন তরুণ এখন হয়তো সাধারণ খেলোয়াড়, কিন্তু 5 বছর পর তিনি বিশ্ব মঞ্চে আলো ছড়াতে পারবেন কিনা সেই সক্ষমতাও বিচার করেন তারা। দলের জন্য সুপারিশ করেন। স্কাউটরা প্রতিবেদন তৈরি করে ক্লাব বা জাতীয় দলে নতুন খেলোয়াড় যুক্ত করার প্রস্তাব দেন। প্রতিপক্ষ বিশ্লেষণ করেন। অনেকে প্রতিপক্ষ দলের শক্তি দুর্বলতা নিয়েও কাজ করেন, যা ম্যাচ পরিকল্পনায় কাজে লাগে। সংক্ষেপে স্কাউটরা ফুটবল শিল্পের অদৃশ্য নায়ক। তাদের চোখেই জন্ম নেয় রোনালদো, মেসি কিংবা নেইমারের মতো তারকার গল্প। বাংলাদেশে কেন নেই এই ব্যবস্থা? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গ স্কাউটিং ব্যবস্থা গড়ে ওঠেনি। কারণগুলো হলো সংগঠিত লীগ কাঠামোর অভাব, ইউরোপ বা লাতিন আমেরিকার মতো নির্ধারিত বয়স ভিত্তিক লীগ না থাকায় প্রতিভা খুঁজে বের করা কঠিন, প্রশিক্ষিত স্কাউটের অভাব। এখানে স্কাউট হওয়ার মতো কোনো কোর্স, প্রশিক্ষণ বা পেশাদার ব্যবস্থা নেই। ক্লাব ও ফেডারেশনের অনাগ্রহ। বড় ক্লাবগুলো সময় ও অর্থ ব্যয় করে তরুণদের খোঁজার বদলে বিদেশি খেলোয়াড় কিনতে বেশি আগ্রহী। প্রভাবশালী চাপ। ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় মেধার চেয়ে প্রভাব কাজ করে, যার ফলে প্রকৃত প্রতিভা আড়ালেই থেকে যায়। অর্থনৈতিক সীমাবদ্ধতা। ফুটবল বাংলাদেশে বড় ব্যবসায় পরিণত হয়নি, স্কাউটিংয়ের জন্য তাই আলাদা বিনিয়োগও হয় না। ফলাফল, দেশের অজস্র মেধাবী ফুটবলার কখনোই বড় মঞ্চে সুযোগ পায় না। কোন কোন দেশে আছে স্কাউটিং প্রোগ্রাম? বিশ্ব ফুটবলে স্কাউটিং একটি শিল্পে পরিণত হয়েছে। ইউরোপ, ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালির প্রতিটি বড় ক্লাবের শত শত স্কাউট রয়েছে। তারা শুধু নিজেদের দেশের নয়, পৃথিবীর প্রতিটি মহাদেশে খেলোয়াড় খুঁজে বের করেন। বার্সেলোনা বা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোর নিজস্ব গ্লোবাল স্কাউট নেটওয়ার্ক আছে। লাতিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়েতে গ্রামের ছোট মাঠ থেকে শুরু করে শহরের স্থানীয় লিগ পর্যন্ত স্কাউটরা ঘুরে বেড়ান। মেসি, নেইমার বা সুয়ারেজ, তাদের গল্পের শুরুতে সবসময়ই একজন স্কাউটের ভূমিকা ছিল। আফ্রিকা, নাইজেরিয়া, সেনেগাল বা ঘানার মতো দেশে ইউরোপীয় ক্লাবগুলোর স্কাউটরা প্রতিনিয়ত খেলোয়াড় খুঁজে বেড়ান। আফ্রিকান ফুটবলের সিংহভাগ তারকাই এভাবেই ইউরোপে সুযোগ পেয়েছেন। এশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় বয়স ভিত্তিক লিগ অত্যন্ত শক্তিশালী, আর সেখানেই কাজ করেন পেশাদার স্কাউটরা। মধ্যপ্রাচ্যে ইউরোপীয় ক্লাবগুলোর স্কাউটরাও নিয়মিত খেলোয়াড় বেছে নেন। ফুটবলে স্কাউট মানে হলো আলোর নিচে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করার চোখ। বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ফুটবলের উন্নতি চাই, তবে শুধু বিদেশি কোচ বা লিগ আয়োজন যথেষ্ট নয়। প্রয়োজন সারা দেশে একটি শক্তিশালী স্কাউটিং নেটওয়ার্ক। উপজেলা, জেলা ও স্কুল ও কলেজ পর্যায়ে যদি নিয়মিত স্কাউট পাঠানো হয়, তবে হয়তো আজ হারিয়ে যাওয়া হাজারো প্রতিভার ভিড় থেকে জন্ম নেবে বাংলাদেশের নিজস্ব মেসি, রোনালদো কিংবা সন হিউং মিন। রহমান পেয়ার, স্টার নিউজ।